নমস্কার, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুব সুন্দর মজার একটা রেসিপি। ছোলার ডাল আর ঝিঙে দিয়ে সুন্দর মজার একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে বয়েল করে নেব। তো ডালটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। এবার মাপ মতো জল দিয়ে আর এখানে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, 2টো এলাচ আর একটু দারচিনি, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো একটু হলুদ পাউডার, দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। ডিনার বা লাঞ্চের জন্য খুব মজাদার একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটাকে আপনি নিরামিষ বা আমিষ দুরকমভাবেই বানাতে পারবেন। তো ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, তো বেশিক্ষণ বয়েল হতে টাইম লাগবে না, 2টো সিটি দিলে এটা বয়েল হয়ে যাবে। আর এখানে নিয়েছিলাম ঝিঙে। আমি এখানে দুখানা ঝিঙে, প্রায় 400 গ্রাম ঝিঙে এখানে নিয়ে নিয়েছি। তো ঝিঙার যে শিরাগুলো এগুলো ছাড়িয়ে নেবো একটা পিলার দিয়ে, ভালো করে শিরাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাটা দেখুন এমনভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসাটা ছাড়াবো না, যে শিরাগুলো আছে শিরাগুলোকে খালি তুলে দেবো। এই রেসিপিটাকে আপনি ভাত, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন। আর খুব মজার একটা রেসিপি, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো এটাকে 2টো ঝিঙেকে এরকমভাবে ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর মাঝখান থেকে কাট লাগিয়ে দেবো, দিয়ে একটু সরু সরু করে কেটে নেব। দেখুন এমনভাবে কেটে আমি মাঝখানটা আর একটু টুকরো করে কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে, খুব মোটা হলে ভালো লাগবে না, একটু সরু সরু করে এটাকে কেটে রেডি করে নিয়েছি। তো ঝিঙেগুলো কাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মশলার জন্য কেটে নিয়েছি এখানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন, কাঁচা লঙ্কা আর 2টো নিয়েছি গোটা পাকা লঙ্কা। তো ডালটা আমি বয়েল করে নিয়েছি। দেখুন ডালটা আমার বয়েল হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। 2খানা সিটি দিতে ডালটা পুরো বয়েল হয়ে গেছে। দেখুন একদম গলে যাচ্ছে ডালটা। এবারে চলে যাব আমি পরের স্টেপে। তো এবার আমরা ডালের মশলাটা বানিয়ে নেব। তো ডালের মশলা বানানোর জন্য আমি এখানে একটা কড়া নিয়েছি আর দিয়ে দেবো এখানে সরষের তেল। আমি এখানে 1.5 থেকে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। আর দিয়েছি 3খানা গোটা শুকনো লঙ্কা, আর দেবো 1 টেবিল স্পুন গোটা জিরে। তো ভালো করে জিরে আর লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা চপিং করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, 3খানা কাঁচা লঙ্কা আমি চপিং করে নিয়েছিলাম। আর 1খানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের 1খানা পেঁয়াজ নিয়েছিলাম চপিং করে। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা রসুন, যে আদা রসুনের চপিং করে রেখেছিলাম সেই চপিংটা দিয়ে দেবো। আপনি চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তো চপিং করে নিলে কি হবে, আদা রসুন কিমা করে নিলে কি হবে, টেস্টটা খুব সুন্দর হবে, ডালের টেস্টটা দুর্দান্ত হবে। তো আমি এখানে চপিং করে নিয়েছি। তো ভালো করে সবগুলোকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো পেঁয়াজ, আদা রসুন ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ভালো করে একটু ফ্রাই করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি শুকনো মশলা। তার জন্য একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। ভালো করে একটু ফ্রাই করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। সবগুলো একসঙ্গে মশলা আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে। সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে টমেটোটা চপিং করে রেখেছিলাম, টমেটোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি একটু সবগুলো মিলিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে টমেটোটা গলে এসছে। এবার এই মুহূর্তে দিয়ে দেবো আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম, ঝিঙেটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ঝিঙের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে ঝিঙেটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে মিডিয়াম হিটে ভালো করে এটা আমি কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে একদম লো হিট করে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না ঝিঙেটা একটু নরম হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা ঝিঙেটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি
যে ডালটা আমরা বয়েল করে রেখেছিলাম ডালটাকে ঢেলে দেবো। দেখুন কত সুন্দর ঝিঙেটা কত সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে ছোলার ডালটা আমরা বয়েল করে রেখেছিলাম ডালটাকে এর সঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন কত সুন্দর লাগছে। এবার কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব ভালো করে। ডাল আর ঝিঙেটাকে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। একটু ঢেকে দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। তারপরে আমি এটাকে খুলে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি একটু ডালগুলো করে দেবো, ভেঙে দেবো এমনভাবে। দেখুন খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। আর দিয়ে দেবো একটু লবণ কম ছিল, এখানে লবণ একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। সবগুলোকে মেজারমেন্ট করতে হাফ টিস্পুন আমার চিনি দিয়ে দিয়েছি এখানে। আপনি যদি চিনি খেতে পছন্দ না করেন তো এটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলা। ভালো করে ফুটে গেলে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন ঘি, গাওয়া ঘি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও সাহায্য করবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কি নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।